আজ আমি ভাপা ডিমের কারি বানাবো। এই ভাপা ডিমের কারিটা এতটাই টেস্ট হয় যে মুখে স্বাদ লেগে থাকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখুন কিভাবে আমি ভাপা ডিমের কারিটা বানাই। এখানে আমি 7টা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেন ভাঙার সময় কোনো ময়লা না লাগে। আর ডিমের গায়ে অনেক ময়লা লেগে থাকে, তাই আমি যখন ডিম রান্না করি ভালো করে ওয়াশ করে তারপর ইউজ করি আর কি। তো আমি এক এক করে সব কটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আর এভাবে ভাপা ডিমের কারিটা অসাধারণ লাগে। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে মানে অমৃত স্বাদ হয়, এতটাই টেস্ট হয়। আর যে কাউকে খাওয়াবেন আবারও রিকোয়েস্ট করবে যেন এই ভাপা ডিমের কারিটা বানিয়ে খাওয়ান, এতটাই টেস্ট হয়। তো আমি সব কটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এখন ডিমের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, দিয়ে আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমগুলোকে, যেতে ভাপ দিতে হবে। ডিমগুলো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি ডিমগুলোকে। ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে কেকের মোল্ড, কেক বেক করার যে মোল্ড, এই একটা মোল্ড নিয়েছি। নিয়ে আমি মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি। এই যে তেলটা ব্রাশ করে দিয়েছি। তেলটা ব্রাশ করে দিতে হবে ভালো করে, তা না হলে ডিমটা লেগে যাবে, উঠতে চাইবে না আর কি। এখন আমি এই মোল্ডের মধ্যে ডিমটা, ফাটিয়ে রাখা ডিমটা ঢেলে দেব। ঢেলে আমি চুলার মধ্যে পানি দিয়ে ভাপে রেখে দেব 10 মিনিটের জন্য। ওইটা আর দেখাবো না, এমনিতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর এত লম্বা ভিডিও কেউ দেখতে চায় না, তাই কিভাবে ভাপ দিয়ে সেটা দেখাবো না, বুঝে নেবেন। ভাপ দিয়ে নিয়েছি দেখুন, আর ডিমটা ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি স্লাইস করে কেটে নেব। দেখছেন একদম খুব সুন্দর ভাপ হয়েছে। আমি 10 মিনিটের মতো ভাপ দিয়েছি। এখন আমি স্লাইস করে কেটে নেব। এই দেখুন এরকম করে স্লাইস করে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি এরকম করে নিয়েছি। তো চলো একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ছোট ছোট টুকরো দারচিনি দিয়েছি, 2টো এলাচ দিয়েছি, দিয়ে দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে, দিয়ে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির বদলে আপনারা চাইলে বাটা পেঁয়াজটাও ইউজ করতে পারেন, তবে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে রান্না করতেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু বাদামি কালার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো রসুন বাটা, আধা টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো জিরা ও মৌরি বাটা, দিয়ে এটাকে কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি ভেজে নেব মশলাটাকে। আর মৌরি জিরা একসাথে আমি বেটে নিয়েছি, দুটা মিলে 1 টেবিল চামচের মতো দিয়েছি। আর কী বলবো, আপনারা যদি রান্না করে এভাবে খান তবে বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয় এভাবে রান্না করলে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে ভেজে নিয়েছি। ভাজাটা হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর জন্য আমি পানিটা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব এখন। আর এই ডিমের কারিটা, ভাপা ডিমের কারিটা রান্না করলে মানে
মশলাটা ভালো করে কষাতে হবে, তবেই ভাপা ডিমের যে কারিটা আসল টেস্ট আসবে। তো আমি একটুখানি কষিয়ে নিচ্ছি, 2-3 মিনিট কষিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব টক দই। আমি 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে এখন এখানে আমি 4 টেবিল চামচের মতো টক দই আমি ফেটিয়ে দিয়ে দিচ্ছি। ফেটিয়ে দিতে হবে, তা না হলে দলা পেকে থাকবে, দেখতে ভালো লাগবে না। আমি টক দই দিয়ে রান্নাটা করছি। এটা বেশি মজা হয় যদি নারকেলের দুধ দিয়ে রান্নাটা করা যায়, তবে আমার কাছে নারকেলের দুধ ছিল না। আসলে নারকেল তো অ্যাভেলেবেল ঘরে থাকে না, তাই আমি টক দই দিয়ে দিচ্ছি। তবে টক দই দিয়েও স্বাদটা একই রকমেরই হবে, খুবই স্বাদ হয়েছিল খেতে। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য। যদি আমার রান্নার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যায়ে এসে আপনারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতোই অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। তো দেখুন, আমি কিন্তু মশলাটা দুবার করে কষিয়ে নিয়েছি, একদম তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি ভাপা ডিমগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিয়ে ডিমটাকে আবার কষিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি 3-4 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি ডিমটাকে, একদম তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো এখানে পানি। আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন ডিমটাকে রান্না করে নেব। আপনারা যারা এভাবে রান্না করে খান নাই, রান্না করে খেয়ে দেখবেন, খুবই অসম্ভব টেস্ট হয় খেতে। কি বলবো, আপনারা রান্না করে না খেলে বুঝতে পারবেন না যে এতটাই মজা হয় এই রান্নাটা। এই ভাপা ডিমের কারিটা আপনারা সাদা ভাত, পরোটা, রুটি বা পোলাও যে কোনো জিনিসের সাথে খেতে এতটাই টেস্ট হয়, খুবই স্বাদ হয়। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। কালারটা দেখেই বোঝা যায় যে এই রান্নাটা কতটুক মজা হবে বা কতটুক স্বাদ হবে। দেখুন রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রান্নাটা, আর এটা খেতেও অসম্ভব মজা হয়েছিল। আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।